তাই বললাম যে ওয়াকাফের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ করেছিল, সেখানে ওয়াকাফের একাধিক সম্পত্তি তৃণমূলের নেতারা নিজেদের দিকে নিজেদের হাতে কবজায় করে বসে রয়েছে। গরিব মানুষরা সেই ওয়াকাফ প্রপার্টি থেকে সুবিধা পাচ্ছে না, তৃণমূলের নেতারা সুবিধা পাচ্ছেন। ফলে যখন বিজেপি বিলটা নিয়ে এসেছিল, তৃণমূল সেটাকে সুবিধা করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আন্দোলন করতে দেয়নি। এবং তারপরে পরে আমরা দেখতে পাচ্ছি কিভাবে উনি একাধিক জায়গায় সরকারের টাকায় মন্দির বানাচ্ছেন, কিন্তু আমাদের জন্য হাসপাতাল বানানো হচ্ছে না, আমাদের জন্য স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, স্কুল খোলা হচ্ছে না। সেইগুলোর বিরুদ্ধে যেমন আমাদের লড়াই, তেমনই মুসলিম যারা আমাদের মৌলবী রয়েছেন, যারা হাফেজ সাহেব রয়েছেন, তাদের বিরুদ্ধেও যে এরকম নোংরা কথা, কদর্য ভাষায় উনি কথা বলেছেন, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। কেউই উস্কানিমূলক কোনো কথা বলেন না, তারা প্রত্যেকে ধর্মীয় চারণ করেন, নিজেদের ধর্মচারণ করেন, ধর্ম পালন করেন। তাদের ব্যাপারে এরকম একটা নোংরা মন্তব্য যিনি করেন, তিনি আসলে একটা কমিউনিটিকে, একটা সম্প্রদায়কে, একটা ধর্মীয় মানুষদেরকে কি চোখে দেখেন, কিভাবে তাদের সাথে ব্যবহার করেন, সেটা স্পষ্ট বোঝা যায়। সেটার বিরুদ্ধেও আমরা লড়াই করছি, বামপন্থীরা লড়াই করছি। মানুষকে মানুষের দরজা দিতে হবে, সেটার জন্য লড়াই করতে হবে।